মাফিয়াতন্ত্র করলো এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা কুক্ষিগত করলো। তারা তো দেশ ছেড়ে পালিয়েছে, কেবলমাত্র তারা দেশ ছেড়ে পালিয়েছে এটাই বলা যাবে না। আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই সমস্ত আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা কাদের সহযোগিতায় দেশ ছেড়েছেন সেইটাও আমরা জানতে চাই। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন অংশের সহযোগিতার জন্য যারা বাংলাদেশের জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে তারা কি করে দেশ ত্যাগ করলো? আপনাদের কারা সহযোগিতা করলেন? কারা সেখানে ইন্ধন দিলেন? কারা আপোষ করলেন? কারা দফারফা করলেন? আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি। এখন আপনারা মহল্লায়, এলাকায় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী বাহিনী এলাকা আছে। তারা নানান জায়গাতে সাধারণ মানুষ সহ যারা বিরোধিতা করেছেন তাদের উপরে হামলা কিংবা কোনো হুমকি দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গাতেই তারা আওয়ামী লীগের উপরে আস্থা কিংবা শেখ হাসিনার উপরে আস্থা এই শিরোনামে এখন পর্যন্ত পোস্টার লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা ধিক্কার জানাই এই প্রশাসনকে, ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা পরিষ্কারভাবে বলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি। এই সমর্থন করবার অর্থ এই নয় যে আমরা আপনাদেরকে যা খুশি তা করবার অধিকার দিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলে বাংলাদেশের মানুষের উপরে আপনার নতুন করে ব্যাগ চাপিয়ে দিবেন না, কর চাপিয়ে দিবেন না। বাংলাদেশের মানুষের জীবনযাপন এমনিতেই না বিশ্বাস। ফলে আমরা আজকের এই প্রেস ক্লাবের সমাবেশ থেকে আমাদের পরিষ্কার দাবি, অনতি বিলম্বে যে শতাধিক পণ্যের উপর ব্যাট আরোপ করা হয়েছে সেইটা কমাতে হবে। মনে রাখতে হবে এই সরকার জনতার, এই সরকার আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি। কারো আপোষ রফা কিংবা জমিদারি কিংবা সিন্ডিকেটের জন্য বসাননি। সুতরাং এই সরকারকে জনতার কথা শুনতে হবে, জনতার দাবি মানতে হবে এবং জনতার পক্ষেই অবস্থান গ্রহণ করতে হবে। এই আশাবাদ রেখেই আমি ওর বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।